আমরা কি অ্যাডমিশন দিতে আসছি যে আমাদের এমন পরীক্ষা নেয় যেটা অ্যাডমিশন লেভেলের কোশ্চেন হয়। এমনকি এমনও হয়েছে যে 32% পাস মার্কস লিখে বুটেক্সে চান্স পাইছে, এমন কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। এগুলোর প্রশ্ন আমাদের পরীক্ষা দেওয়া হয়েছে। এমনকি বিগত 10 বছরে যেসব প্রশ্ন আসে নাই ওইসব প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে। আমরা 26 ব্যাচের কত কিছু মেনে নেব, আমাদের তো একটা সহ্য সীমা আছে। আমরা 7 বছর পরে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, আমরা কিছু বলি নাই, বলেছি কিছু? আমরা মেনে নিয়েছি কারণ আমরা ভেবেছি যদি আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিই আমাদের অ্যাডমিশন লেভেলে যায় ভালো হবে। তাই বলে কি আমরা বোর্ড পরীক্ষায় অ্যাডমিশনের প্রশ্ন পরীক্ষা দেব? সারা দেশ যেখানে বন্যায় ভেসে যাচ্ছে, কেউ কোনো জায়গায় পরীক্ষা দিতে পারছে না, সেখানে হাতে সোনার জল দিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। কারো যদি পিরিয়ডস হয় সেই অবস্থায় কিছু পেশায় অবস্থায় পরীক্ষা দিবে, এগুলো কোন ধরনের রাজনীতি? শিক্ষা নিয়ে রাজনীতি কি শুরু করা হয়েছে? শিক্ষামন্ত্রী যদি চায় আমাদের আগেই বলে দিত তোমাদের ফেল করানো হবে, তোমাদের পরীক্ষা দেওয়ানো হবে না। আমরা এ প্লাস পাইনি, আমরা সাথে পরীক্ষা দেই নাই, এখন সেই স্টুডেন্ট আমরা পাস নিয়ে চিন্তা করছি কেন? আমরা কি অ্যাডমিশন দিতে আসছি? আমরা তো সব প্রশ্ন সেই সব আবার 2009-8 এর প্রশ্ন যেগুলো আমাদের নরমাল গাইডে নাই, ইভেন যেসব মেডিসিন প্রশ্নপত্র করছে সেইগুলোকে আমরা পড়বো না কোন থেকে? আমরা যে পরীক্ষা দিব আমরা পড়বো না, আমরা পরীক্ষা দিব। আর যারা যেই সব মেয়েরা এসে লাইভে এসে বলছে না পরীক্ষা খুব ভালো, ওরা পড়তে কোন থেকে? তাদের পরীক্ষা ভালো হয়েছে, কাল সকাল তুমি পড়া প্রশ্নকে কিনে নিতে পড়ছাকে সরকার কিনে দেওয়া হয়েছে। শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না। হঠাৎ করে 10 বছর পরে এসে যদি বলে আমেরিকান স্টাইলে পড়াশোনা হবে, তবে হবে। আমরা পরীক্ষা কেন্দ্রে যাই মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছি, এটা কোন ধরনের আমেরিকান সিস্টেম? এটা কি কোনো আমেরিকান সিস্টেমের মধ্যে পড়ে? মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা। আমার পাশের একজনেরা প্রবেশপত্র পুড়ে গেছে মোমবাতিতে, এগুলা কি এগুলো দায়ভার কে নেবে? আমাদের বোন মরলো কেন? আমাদের বোন কেন আত্মহত্যা করলো পরীক্ষার জন্য? কেন করলো? এটা কোনো আত্মহত্যা নয়, এটা মার্ডার। এটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মেরে ফেলছে। মানে সিলেবাসের ভিতরে তো কোশ্চেন দেবে, বুয়েট থেকে এটা কেমন প্রশ্ন, এটা আমরা কিভাবে সলভ করব? আমাদের সবাইকে কি অ্যাডমিশনে নিয়ে যাবে এখন এইচএসসি দেওয়ার আগে? এটা আমার প্রশ্ন। আমাদের যেই প্রশ্ন হচ্ছে, আমাদের যেই লেভেলের পরীক্ষাগুলো হচ্ছে, আমাদের পরীক্ষার হলে যেসব গার্ড দেওয়া হচ্ছে সেগুলো আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আর শিক্ষামন্ত্রীকে যদি আমরা বলি, তো যেই শিক্ষামন্ত্রী আমাদের সিচুয়েশন বুঝে না তার উচিত পদত্যাগ করা। তাকে আমাদের দরকার নাই, এমন শিক্ষামন্ত্রী আমাদের দরকার নাই যে আমাদের সিচুয়েশন বুঝে না, যে আমাদের এমন পরীক্ষা নেয় যেটা অ্যাডমিশন লেভেলের কোশ্চেন হয়। এমনকি এমনও হয়েছে যে 32% পাস মার্কস লিখে বুটেক্সে চান্স পাইছে, এমন কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। এগুলোর প্রশ্ন আমাদের পরীক্ষা দেওয়া হয়েছে। এমনকি বিগত 10 বছরে যেসব প্রশ্ন আসে নাই ওইসব প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে। আবার প্রশ্নে 2টা প্রশ্ন ভুল ছিল, 6 নম্বর প্রশ্ন আর 7 নম্বর প্রশ্ন। তো এইসব প্রশ্ন আমরা কিভাবে সলভ করবো, কিভাবেই বা আমরা পরীক্ষায় দিব, যেগুলোর ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই নাই। সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের বৈষম্য যেন এই সাবজেক্টের জন্য কোনো বৈষম্য না করা হয়। বন্যায় সাধারণ মানুষ ভাসিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ কবর সহ ভাসিয়ে দিচ্ছে, মানুষ মারা যেতেছে, হাজার মানুষ। তো সবাই কি আগে যান বাঁচাবে নাকি আগে পরীক্ষা দিব? আমাকে যান বড় নাকি আগে পরীক্ষা বড়? আমাদের পরীক্ষা বন্ধ করতে হবে না, সর্বপ্রথম এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ করতে হবে, আমাদের একটা কথা। শিক্ষামন্ত্রীর কাছে আমার কয়েকটা প্রশ্ন ছিল। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি যখন বললেন বৈষম্যমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য আমাদের অভিন্ন প্রশ্নপত্র করা হবে, তখন আপনি যখন দেখলেন যে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা নেওয়া সম্ভব না, স্থগিত করে দিলেন, সেটা আমি মেনে নিলাম কারণ বইটা আবার ক্ষেত্রে আমাদের কিছু করা ছিল না। কিন্তু আপনি যখন বললেন যে কোনো জায়গায় যদি কোনো কেন্দ্রে যদি পরীক্ষা স্থগিত হয়, সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে, সেটা কেন রাখলেন না? এটা কি আপনার হিপোক্রেসি না? এটা কি হিপোক্রেসি আর কিছু? এছাড়া আপনি আমাদের বললেন যে আপনি পরীক্ষার প্রশ্নগুলো কঠিন করবেন, পরীক্ষার প্রশ্ন কঠিন করার নামে যে আপনি আমাদের অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন ধরিয়ে দিবেন, আশা করবেন আমরা ভালো পরীক্ষা দিব, আশা করবেন আমরা এমন লেভেলের স্টুডেন্ট যারা কলেজে ভর্তি হওয়ার আগে সম্পূর্ণ বই শেষ করে যায়, হয়তো আমরা সম্পূর্ণ লেভেলভুক্ত ব্যর্থ ছেলে। এটা কি যুক্তিযুক্ত? আপনি যে আমাদের বললেন যে আমরা ফার্মের মুরগি,
আমরা একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে, তাই বলে কি আমরা সেই বন্যার পানির মধ্যে ভিজে সেই লোডশেডিংয়ের মধ্যে অন্ধকার কেন্দ্রে গিয়ে আমরা পরীক্ষা দেবো, ভালো রেজাল্ট করবো, আপনি এটা আশা করেন? এটা আমরা মানি না। আমরা আপনার বড়তে চাই, আমরা আপনার ইগোটিস্টিক্যাল বিহেভিয়ারকে সহ্য করতে চাই। এটাই আমার আপনার কাছে প্রশ্ন, আশা করি আপনার প্রশ্ন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আমি কে ফার্মের মুরগি, ফার্মের মুরগি,